এই মুহূর্তে সরাসরি নজর রাখতে চলেছি ভবনগোলা ব্লকের দিকে। ভবনগোলা ব্লকের কানাপুকুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে দালাল চক্রের রমরমা। রোগী পরিষেবা ভেঙে পড়েছে ভবনগোলা ব্লকের কানাপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। রোগী পরিষেবার মান ক্রমশ নিম্নমুখী হচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন এলাকার সাধারণ মানুষ। তাদের দাবি, এই স্বাস্থ্যকেন্দ্রে কার্যত এখন কিছু অসাধু দালাল নিয়ন্ত্রণে চলে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালের চিকিৎসকরা অনেক সময় রোগীকে পর্যবেক্ষণ না করে চিকিৎসা সিদ্ধান্ত নিচ্ছেন দালালদের কথা মতো। কোনো রোগীর কী চিকিৎসা হবে, কোন ওষুধ লেখা হবে, কিংবা কখন কোন টেস্ট হবে করানো হবে, সব কিছু নিয়ন্ত্রণ চালাচ্ছেন দালাল চক্র। অভিযোগ, পাতলা পায়খানা বা মাথা ব্যথার মতো সাধারণ সমস্যা নিয়ে হাসপাতালে আসছেন, তাদের গায়ে হাত না দিয়ে শুধুমাত্র দালালের পরামর্শে প্রেসক্রিপশন লিখে দেওয়া হচ্ছে। এমনকি অনেক সময় অপ্রয়োজনীয় রক্ত পরীক্ষা করানোর জন্য নির্দেশ দেওয়া হচ্ছে, যার ফলে রোগীদের বাইরে গিয়ে প্রচুর টাকা খরচ করে সেই পরীক্ষা করাতে হচ্ছে। স্থানীয়দের আরও দাবি, এই সমস্ত টেস্ট নির্দিষ্ট কিছু বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হয়, সেখান থেকে দালাল সংশ্লিষ্ট চিকিৎসকরা মোটা কমিশন নিচ্ছে। এরই মধ্যে আরও এক চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে। সম্প্রতি একটি দুর্ঘটনার শিকার হবার রোগীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার শরীর স্পর্শ না করে, ব্যান্ডেজ না করে সরাসরি রেফার করে দেন। এমন অমানবিক আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। এই অবস্থায় ব্লক স্বাস্থ্য কেন্দ্রের মানুষ প্রবল অসন্তোষ ফুঁসছে। প্রশ্ন উঠছে, একটি সরকারি হাসপাতালের ভিতরে কিভাবে এত বড় দালাল চক্র গড়ে উঠলে? এখন এই প্রশ্ন জাগছে সাধারণ মানুষের মধ্যে। হাসপাতালে লড়তে হবে একসাথে, কানাপুকুর দালালি চলবে না, চলছে না, চলবে না, চলবে না। কানাপুকুরের দালালি চলছে না, চলবে না, চলবে না, চলবে না। কানাপুকুরের দালালি চলছে না, চলবে না, চলবে না, চলবে না। কানাপুকুরের দালালি চলছে না, চলবে না, চলছে না, চলবে না। এখন বহরমপুরের লালবাগে কেন সঠিক পরিষেবা দিচ্ছে না? মানে ওরা যাচ্ছে না, হবে না তো, পারবে না তো রেফার করে দিবে, তো সেটা করেনি। বলছে হবে, এই 1 ঘন্টা পর হবে, 2 ঘন্টা পর হবে। শেষমেশ কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হচ্ছে বাচ্চাটা হচ্ছিল না, তারপরে কাটলো ওই জায়গাটা। তারপর হওয়ার পর মানে বাচ্চা পায়খানা পেচ্ছাপ সব খেয়ে নিয়েছিল। আচ্ছা, যে পেটের ভিতর মারা গেছিল না, তারপরে ছিল দেওয়ারা বলে মারা গেছে বলে এবার ছেড়ে দিয়েছে। দিয়ে আমি কোলে নিলাম, দিয়ে এবার তো নোট ছিল, আবার নিয়ে গেলাম ডাক্তারের কাছে, বললো কি বহরমপুর নিয়ে যাও। দিয়ে বহরমপুরে তো মারা গেল। দালালি রাত চলছে এটা, মানে কোনো পরিষেবাই নাই, স্যালাইন নাই, ইনজেকশন নাই, কিছু নাই এখন পর্যন্ত পেশেন্টরা ভর্তি করে আছে। এখানে দালালের অভাব নাই হসপিটালে। আমার নাম নাসরিন খাতুন। দুজন আর নিচে একজন ডাক্তার। এখানে যখন টেবিলের উপরে যখন উঠাতে যায়, এখানে ডাক্তার বলেছে এই টেবিলে উঠায় না, হ্যাঁ? মানে গরিবের রক্তের দাম নাই, রক্ত পড়ছে দেখেন। আমরা তো বলতে চাইছি, সংবাদ মাধ্যমে বলতে চাইছি, আপনারা 7 দিনের ফুটেজ বা আজকের ফুটেজ দেখেন, আপনারা জানতে পারবেন। আগে লিখছে ট্রান্সফার লালবাগ, এটা ট্রান্সফার, এটা কি লালবাগ ট্রান্সফার হচ্ছে এটা? আর তার উপরটা কি লালবাগ ট্রান্সফার করা যাবে না বহরমপুর করা যাবে? এটা সুরচরি ব্যবস্থা করছে দালালি বন্ধ করতে হবে। আমাদের ভগবানগোলা মানুষের সঠিক পরিষেবা দিতে হবে। এবং আমাদের নার্স ম্যাডাম লিখছে, ও আগে লিখছে, কিন্তু দেখার মতো কেউ নাই।